সরকারের শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু তারা তাদের ডিএলএড কমপ্লিট করেছে, কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে তারা ডিএলএড কমপ্লিট করার পরেও চাকরি মেলেনি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েছে। চাকরির দাবিতে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের সামনে কার্যত মিছিল করে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এখানকার এই চাকরি প্রার্থীরা। অর্থাৎ সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি বা বিক্ষোভ কর্মসূচি করার পরেও আদৌ তাদের চাকরি মেলে নাকি, তাদের নিয়োগপত্র কবে রাজ্য সরকার দেবে সে বিষয়ে কিন্তু সার্বিকভাবে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রাইমারি বোর্ডে জানিয়েছি এবং আমাদের লোকাল যারা এমএলএ আছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী যারা এমএলএ আছে আমাদের প্রত্যেক প্রতিনিধিকে আমরা জানিয়েছি ডেপুটেশনের মাধ্যমে। কোভিড পরিস্থিতির জন্য আমরা সামনাসামনি যেতে পারিনি যেসব জায়গায়, সব জায়গায় মেল বা হোয়াটসঅ্যাপে জানিয়েছি। আগে একটা ডেপুটেশন দিয়েছিলাম, তার কপি এটা, তার উত্তর এখনও পর্যন্ত আমরা পাইনি। ঠিক আছে, তার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা অবস্থানে বসবো যতক্ষণ না আমাদের উত্তর পাবো। যে এর আগে একাধিকবার আমরা জানিয়েও কেন শিক্ষামন্ত্রী আমাদের ব্যাপারটা সদর্থক উত্তর পাচ্ছি না, তার জন্য অবস্থান বিক্ষোভ করবো। করি শিক্ষামন্ত্রী আমাদের নিয়োগ দেবেন, কারণ উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই আমরা ডিএলএড সম্পূর্ণ করেছি। অনেকেই জমি বন্ধ করে কেউ বাড়ি বিক্রি করে, এমনও হয়েছে আমাদের দুই সহযোদ্ধা আছে তারা আত্মহত্যা পর্যন্ত করেছে চাকরি না পাওয়ার হতাশায়। কারণ অনেক ধার দেনা করে ডিএলএড করেছিল। ডিএলএড আপনারা জানেন নিশ্চয়ই, ডিএলএড করতে গেলে বেসরকারি কলেজ থেকে অনেক টাকা খরচা, প্রায় 1.5-2 লক্ষ টাকা। সেটা শেষ পর্যন্ত তারা চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যাও করেছে। কিন্তু আমরা জানি শিক্ষামন্ত্রীর প্রতি এখনও আমরা আস্থা রাখছি। দাবি মূলত আমরা 2015 সালে প্রাইমারি টেট পাস করেছিলাম, কিন্তু সেই সময় আমাদের প্রশিক্ষণ ছিল না। সেই কারণে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের পরবর্তীকালে একটি দিয়েছিলেন যে 2015 সালে যারা প্রাইমারি টেট পাস করেছে তারা যদি পরবর্তীকালে প্রশিক্ষণ নেয় তো তাদেরকে উনি ধাপে ধাপে নিয়োগ করবেন। তো সেই কথার উপরে আমরা ভিত্তি করে আমরা অনেক কষ্ট করে এই ডিএলএডটা সম্পূর্ণ করেছি এবং আমরা এখন সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। তাই আমরা চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করুন। দেখার বিষয় রাজ্য সরকার এই কর্মীদের, এই চাকরি প্রার্থীদের কবে তাদের চাকরির নিয়োগপত্র দেয় বা সে বিষয়ে তাদের নজর আসে। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিক, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। এই হচ্ছে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে